আসসালামু আলাইকুম। আজকে দেখেন আমি খাসির পায়া রান্না করলাম। দেখেন খাসির পায়াটা কত সুন্দরভাবে রান্না হয়েছে। খাসির পায়াতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। খাসির পায়া রান্না করে দেখালাম। দেখেন আমি খাসির পায়াটা আগে থেকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, সেটা দেখানো হয়নি। দেখেন সেদ্ধ করা হয়েছে এমনভাবে খাসির পাটা খুলে খুলে গিয়েছে। এর জন্য দেখেন এবারে দিয়ে দিলাম সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। বাড়িতে এসেছি এর জন্য মাটির চুলায় রান্না করে দেখালাম। দেখেন সরিষার তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি সব মশলা এক জায়গা করে রাখলাম। সব মশলা আমি একবারে ঢেলে দিব। দেখেন এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। আমি সব মশলা একসঙ্গে দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলো একসঙ্গে একটু কষিয়ে নিব। কষিয়ে একটু তেল ঝরার সময় তারপরে খাসির পাটা দিয়ে দিব। অনেকে এগুলোকে নেহারি বলে থাকে, আমাদের ভাষায় আমরা খাসির পায়ে বলি। দেখেন আমার মশলা কষানোটা কত সুন্দর হয়ে গেল। এরপরে খাসির পাটা ঢেলে দিলাম। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার খাসির পাটা অনেক ভালোভাবে কষিয়ে নিব। দেখেন আমার চুলার জাল আবার অনেক দ্রুত হয়ে যাচ্ছে। আর চুলায় জাল মানে অনেক রান্না অনেক ভালো লাগে, গ্যাসের থেকে অনেক ভালো লাগে চুলার রান্না। এবার আমার কষানো হয়ে গেলে এবারে পানি ঢেলে দিলাম। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, কারণ আমার আগে থেকে সেদ্ধ করা হয়ে গেল। এর জন্য আমি বেশিক্ষণ রান্না করব না, অল্প কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলবো। দেখেন আমার খাসির পাটা রান্না করা হয়ে গিয়েছে কত সুন্দরভাবে। এটা দিয়ে ভাত খেলে আর অন্য কোনো কিছু লাগবেই না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।